আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভা নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে 2025 সালে প্রচুর এজেন্সি মলদোভা নিয়ে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই মলদোভা যাওয়ার জন্য ফাইল দিয়েছেন। তো এই মলদোভার এখন কি ভিসা হচ্ছে কিনা, বর্তমান সময়ে মলদোভার ভিসার রেশিও কেমন, মলদোভাতে মূলত এখন আপনারা ঢুকতে পারবেন কিনা, আসলে কোন এজেন্সিকে আপনারা ফাইল দিবেন চিন্তা ভাবনা করছেন, সেই এজেন্সিটা কী টাইপের এজেন্সি হওয়া উচিত, আজকে আমরা বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মলদোভা সম্পর্কে বর্তমানে কী পরিস্থিতি আছে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। যারা মলদোভা সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে কোন এজেন্সি দ্বারা আপনার ফাইলটা আপনি প্রসেসিং করাবেন। দেখেন, এজেন্সি তো বর্তমানে এখন অনেক আছে। হ্যাঁ, এটা আপনার রিক্রুটিং এজেন্সি, প্রাইভেট এজেন্সি, ট্রাভেল এজেন্সি, বিভিন্ন এজেন্সি কিন্তু থেকে থাকে, স্থানীয় দালাল ব্রোকার তারাও কিন্তু কাজ করছে। তো আপনি কার মাধ্যম দিয়ে যাবেন? প্রথমত আমি বলি যে ভাই, আপনাকে যে সিকিউরিটি দেবে, আপনাকে যে সেফ রাখার মানে একটা দায়িত্ব নিবে, আপনি তাদের মাধ্যম দিয়ে যাবেন। প্রথমত একটা এজেন্সির সাথে আপনাকে অবশ্যই একটা চুক্তি করতে হবে, একটা স্ট্যাম্পের মাধ্যম দিয়ে মূলত একটা ডিল হবে। আপনার সেখানে যাওয়া পর্যন্ত আপনাকে কিভাবে তারা পাঠাবে, কত টাকা নিবে, কোন ধাপে কত টাকা তারা নিতে চাচ্ছে, কী সিস্টেমে তারা পাঠাতে চাচ্ছে, আপনাকে সিকিউরিটি তারা কী দিচ্ছে, এই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে। যদি বাই চান্স তারা না পাঠাতে পারে, ক্ষেত্রে টাকাটা রিফান্ড করবে কি না এটাও কিন্তু অবশ্যই আপনাকে সেখানে উল্লেখ করতে হবে, এবং কত টাকা তারা কাটছাট করবে সেই বিষয়টাও আগে থেকে আপনারা ক্লিয়ার করবেন যদি আপনি না যেতে পারেন। ঠিক আছে? তো বর্তমান সময়ে এখন মলদোভার ভিসা হচ্ছে কি না, বর্তমান সময়ে আপনি 100% না 1000% কনফার্ম থাকতে পারেন। বর্তমান সময়ে 2025 সালে কিন্তু এখন মলদোভার ভিসা হচ্ছে, আর সেটা কিন্তু খুবই দ্রুত সময়ে, কারণ বর্তমান সময়ে মলদোভার ভিসা রেশিও কিন্তু আগের থেকে অনেক ভালো। বর্তমানে রিসেন্টলি আমরা বেশ কিছু ফ্লাইট দেখেছি, বেশ কিছু ভিসা স্টিকার কিন্তু আমরা দেখেছি রিসেন্টলি তারা পেয়েছে, এবং বর্তমানে কিন্তু এখন ম্যান পাওয়ারও দিচ্ছে। তো যতটুকু বোঝা যাচ্ছে যে ভাই, যদি আপনার এজেন্সি সঠিক হয়, আপনার যদি ডকুমেন্টস সঠিক হয়, ভালো একটা কোম্পানি থেকে আপনি যদি একটি ওয়ার্ক পারমিট আনতে পারেন, এক্ষেত্রে মলদোভার ভিসা করতে কিন্তু আপনার খুব বেশি প্যারা নেওয়া লাগবে না, এবং খুব বেশি সময় কিন্তু লাগবে না। এখন কথা হচ্ছে, অনেকে বলেন যে মলদোভাতে ঢুকতে গেলে ভাই কত সময় লাগতে পারে, আমরা তো প্রায় 1 বছরের বেশি অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখেন, মলদোভার একটি ওয়ার্ক পারমিট কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে চলে আসে, এবং বাদবাকি প্রসেসিং করার যে বিষয়টা আছে, এবং ইন্ডিয়া থেকে আপনার যে ভিসাটা লেগে বাংলাদেশে আসবে, যেহেতু আপনার বাংলাদেশে এদের কোনো অ্যাম্বাসি নেই, ইন্ডিয়া থেকে কিন্তু আপনার এই মলদোভার ভিসা স্টিকার হয়ে থাকে। তো বাদবাকি প্রসেসিং করতে দেখা যাবে যে টোটালি আপনার 6 মাস পর্যন্ত লাগতে পারে, এবং বাংলাদেশে যখন আপনার পাসপোর্ট আসবে তখন কিন্তু এটা ম্যান পাওয়ার করে, তারপর আপনি ম্যান পাওয়ার করার আগে কিন্তু আপনাকে 3 দিনের টিটিসি ট্রেনিং নিতে হবে, সেখানকার সার্টিফিকেট দিয়ে আপনাকে ম্যান পাওয়ার করে দিবে। ম্যান পাওয়ার হয়ে গেলে টিকিট কাটলেই কিন্তু হিসেব নিকাশ শেষ, আপনি ফ্লাই করতে পারবেন। তো এই যে ভাই প্রসেসিং, এটা মূলত বিভিন্ন এজেন্সি আগে থেকে তারা মিথ্যা কথা বলে কিন্তু ফাইল নেওয়ার জন্য তারা বলে থাকে 4 থেকে 5 মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দিবে। মূলত এতটা তাড়াতাড়ি কিন্তু ভাই হয় না। ঠিক আছে, এখানে আপনার কমপক্ষে প্রায় 7-8 মাস প্লাস কিন্তু লেগেই যায়। এর থেকে কম লাগলে সেটা বুঝতে হবে যে ভাই আপনার কপাল ভালো, সে কারণে হয়ে গেছে। তবে ইউরোপের দেশগুলোতে ভাই প্রায় 1 বছর বা তার বেশি কিন্তু সময় লেগে থাকে, তার আগেও অনেকেরই কিন্তু হয়ে যায়। আমার নিজের চোখে দেখা কিন্তু আসলে 3.5 মাস 4 মাসের ভিতরেও কিন্তু গেছে আপনার সেটা সার্বিয়াতে, অনলি 4 মাসের ভিতরে সার্বিয়াতে গিয়েছে। তাহলে বুঝেন আসলে কিভাবে সম্ভব। তবে এখন রিসেন্টলি ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে কিন্তু কাজটা খুবই ফাস্টভাবে করছে। তো দেখা যাক, হয়তো আপনি যদি ফাইল দেন এই মলদোভার জন্য, বর্তমান সময়ে ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করলে আপনার ফাইলটাও কিন্তু খুব দ্রুত সময়ে প্রসেসিং হয়ে যাবে। তার জন্য অবশ্যই ফার্স্টেই বলেছি, একটা ভালো এজেন্সি আপনাকে যে সিকিউরিটি দিবে অবশ্যই তাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।